হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বেগুন, ভেন্ডি, বরবটি, লঙ্কা, টমেটো ইত্যাদি যে ফসলগুলির পাতাগুলি হলুদ হয়ে যায়। বন্ধুরা, এটি হলুদ হয়ে গেলেই আমরা কৃষক ভাইরা আমাদের জিজ্ঞেস করেন, দাদা আমি পাতা হলুদ হয়ে যাচ্ছে, আমি যত ধরনের ফাঙ্গিসাইড, এত দামি দামি ফাঙ্গিসাইড স্প্রে করার পরেও কেন এই পাতাকে আমরা সবুজ করতে পারছি না এবং গাছকে সুস্থ করতে পারছি না এবং ফলনও ঠিকঠাক মতো নিতে পারছি না। বন্ধুরা, এর প্রধান কারণ হলো এই রোগটি সম্পর্কে আপনাদের সঠিক ধারণা না থাকা। বন্ধুরা, গাছের পাতায় প্রধানত 3 ধরনের রোগ দেখা যায়। এক প্রধান কারণ হলো ব্যাকটেরিয়া, দ্বিতীয় ভাইরাস, তৃতীয় ফাঙ্গাস। বন্ধুরা, এই তিনটাই কিন্তু আলাদা আলাদা জিনিস, আলাদা আলাদা রোগ, আলাদা আলাদা লক্ষণ এবং এর প্রতিকারও কিন্তু আলাদা আলাদা। বন্ধুরা, এই তিনটে জিনিস সম্পর্কে আপনাদের যদি সঠিক ধারণা না থাকে, তাহলে আপনি বিশ্বের যত দামি দামি ওষুধ বা আপনি যা কিছু প্রয়োগ করেন না কেন, এটিকে আপনারা দমন করতে পারবেন না। শুধু আপনার লজই হবে। অনেক কৃষক ভাইরা আমাদের বলেন যে দাদা আমি এত টাকা দিয়ে বিচন নিয়ে আসলাম এবং পুলি করলাম, জমি চাষ করলাম, এখন গাছ ফলন দিবে, এই সময় গাছের পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে। এবং এত দামি দামি যেটা বলছে, যে দোকান থেকে যেটা পাচ্ছি সব কিছুই নিয়ে আসতেছি, সব কিছুই স্প্রে করছি, তারপরেও আমি কেন আমার গাছের পাতাকে এবং গাছকে ঠিক করতে পারছি না? বন্ধু, এর প্রধান কারণই হলো আপনাদের ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস সম্পর্কে সঠিক ধারণা না থাকা। বন্ধুরা, আজকে আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে কয়েকটি লক্ষণ এবং তার ছবি এবং এগুলো কেন হয় সেগুলোকে আমি খুব সহজ ভাষায় আপনাকে দেখিয়ে দেবো এবং আলোচনা করব, যাতে আপনাদের জমিতে এই রোগগুলি দেখা দেওয়া মাত্রই আপনি সহজভাবেই একদম প্রথমে দেখেই চিনতে পারেন যে এটি আপনার ভাইরাসের জন্য এই রোগটি হচ্ছে, ফাঙ্গাসের জন্য হচ্ছে, নাকি ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে। বন্ধুরা, এই তিনটি বিষয় সম্পর্কে যদি আপনার সঠিক ধারণা থাকে, আপনার যদি একবারেই চিনতে পারেন, তাহলে পরবর্তী সময় গিয়ে আপনি যে কোনো একটি ওষুধ একবার প্রয়োগ করলেই আপনার ফসলকে কিন্তু ভালো করে নিতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটিকে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আমি বিস্তারিত আলোচনা করব সেই ফটো দিয়ে এবং লক্ষণগুলি দিয়ে, যে লক্ষণগুলি আপনারা দেখলেই সহজে বুঝতে পারবেন এটি কিসের জন্য আপনার হলুদ হচ্ছে। যখন আপনি এটাকে সিদ্ধান্ত নিতে পারবেন এবং এই কারণটাকে ধরতে পারবেন যে কেন হলুদ হচ্ছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, তাহলেই কিন্তু এটাকে আপনারা দমন করা সম্ভব। তাছাড়া আপনারা কোনোভাবেই এটাকে আপনারা দমন করতে পারবেন না। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক সেই কারণগুলি। বন্ধুরা, প্রথম যে রোগটি দেখতে পাচ্ছেন হলুদ হলুদ ছোপ হয়ে গেছে, এটি হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এটি আপনারা কিভাবে চিনবেন যে এটি ভাইরাস ঘটিত রোগ? একে চিনার প্রথম উপায় হলো পাতা হলুদ হতে শুরু করবে, পাতা কুঁকড়ে যাবে, গাছ খাটো হতে শুরু করবে, ফুল ও ফল কম আসবে। এরকম একটিও গাছ আপনার জমিতে দেখা মাত্রই আপনি সেই গাছকে হয় পুঁতে ফেলবেন, না হয় পুড়ে ফেলবেন। এই গাছকে কোনোভাবে জমিতে রাখবেন না, কারণ এই রোগটি ছড়ায় বাহকের মাধ্যমে। যেমন মশা যেমন কোনো ডেঙ্গু আক্রান্ত প্রাণীকে রক্ত খেয়ে ভালো মানুষের গায়ে যখন এই রক্তটিকে প্রবেশ করে, তখনই সেই লোকটি ডেঙ্গু আক্রান্ত হয়ে যায়, তেমনই এই ভাইরাসটিও কখনোই নিজে থেকেই অন্য গাছে ছড়াতে পারে না। এটি ছড়ায় মাছির মাধ্যমে, মাছি, সাদা মাছি, গুড়ি পোকা, অ্যাপিড, জ্যাসিফ এগুলির মাধ্যমে। বন্ধুরা, তাই প্রথমেই আপনার প্লটে, আপনার জমিনে বা আশেপাশে যখনই এরকম একটিও গাছ হতে শুরু করবে, তখনই তৎক্ষণাৎ সেই গাছকে পুড়ে ফেলবেন। এবার আমরা জানবো এটিকে আমরা কিভাবে দমন করব। বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এটিকে দমন করার মতো কোনো ওষুধ এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি। কোনো ওষুধই এটিকে দমন করতে পারবে না। তাহলে এখন আমরা কি করব? হলুদ হয়ে গেলেই গাছকে, ফসলকে নষ্ট করে ফেলবো? এত কষ্ট করে চারা রোপণ করলাম, চাপান দিলাম, জমি রেডি করলাম, এখন ফল আসার সময় সেই ফসল কি নষ্ট করে ফেলবো? না বন্ধুরা, ব্যাপারটা এরকম একদমই নয়। ব্যাপারটা হচ্ছে এই রোগটি যার দ্বারা ছড়াচ্ছে আপনাদের, তাকে দমন করতে হবে। সেই ভাইরাস আক্রান্ত গাছ থেকে যদি কোনো মাছি আপনার ভালো গাছে না আসতে পারে, তাহলেই কিন্তু এই রোগটি আপনার জমিনে কখনোই আসবে না। তাই প্রথম কাজ হলো সেই মাছিগুলিকে আপনাদের আটকানো। কোনোভাবেই যাতে সাদা মাছি, অ্যাপিড, জ্যাসিড বা যেগুলি শাকিং পেস্ট হয়, সেগুলি কোনোভাবেই যাতে আপনার জমিতে প্রবেশ করতে না পারে। তার জন্য আপনারা উন্নত কোম্পানির যে ইয়েগুলি আছে, কীটনাশকগুলি শাকিং পেস্টকে মারার জন্য এগুলি প্রয়োগ করবেন। যেমন বায়ারের ক্যামালাস, কনফিডোর, এগুলি খুবই শক্তিশালী মাছি এবং পোকা দমন করার কীটনাশক, যেগুলি আপনারা একবার প্রয়োগ করলেই দীর্ঘদিন আপনাদের ফসলকে সুরক্ষিত রাখতে পারবেন। তাই বন্ধুরা, এরকম ভাইরাসকে চিনতে কখনো যাতে ভুল না হয়, তাই এই ছবিটিকে একটু ফটো করে রাখবেন। তাহলে ভবিষ্যতে আপনার জমিতে এরকম হলুদ ছোপ হয়ে গেলেই আপনারা সেই গাছকে পুঁতে ফেলবেন এবং মাছির আক্রমণ থেকে গাছকে বাঁচাবেন। তাহলেই কিন্তু আপনার ফসল ভালো হয়ে যাবে এবং আপনিও লাভজনক হয়ে উঠবেন। অযথা ধসার ওষুধ, ব্যাকটেরিয়ার ওষুধ প্রয়োগ করে কোনো লাভ পাবেন। দ্বিতীয় যে রোগটি নিয়ে আলোচনা করব, এটি হলো ব্যাকটেরিয়াল বা ব্যাকটেরিয়াজনিত রোগ। বন্ধুরা, এটা দেখে কীভাবে বুঝবেন যে এটি ব্যাকটেরিয়াজনিত রোগ? এটি পাতায় পানি ভেজা দাগ থাকবে, দাগগুলো শিরা দ্বারা সীমাবদ্ধ থাকবে,
পরে বাদামি বা কালো হতে শুরু করবে এবং পাতা শুকিয়েও যেতে পারে। বন্ধুরা, এই রোগটি হওয়ার প্রধান কারণ হলো আবহাওয়ার খারাপ, অতিরিক্ত বৃষ্টি এবং দূষিত বীজ। বন্ধুরা, এই রোগটি প্রতিকার বা দমন করার উপায় হলো ব্যাকটিনাশ ব্যবহার করা, যেমন মাল্টিপ্লেক্সের ব্যাকটিনাশ এবং প্লান্টোমাইসিন বা স্ট্রেপ্টোমাইসিন এই জাতীয় যে ব্যাকটেরিয়া নাশ যে ওষুধগুলি আছে এগুলি আমরা প্রয়োগ করলে খুব সহজেই এটি আপনারা দমন করে নিতে পারবেন। বন্ধুরা, ব্যাকটেরিয়া ছড়ায় দূষিত জল, নোংরা, পচা, আবর্জনা এগুলোর থেকে। তাই বন্ধুরা, আপনার জমিকে সবসময় আগাছা মুক্ত রাখবেন এবং পচা বা নোংরা জিনিস কখনোই জমিতে ফেলবেন না, তাহলে আপনারা ব্যাকটেরিয়াকে খুব সহজেই দমন করতে পারেন। তৃতীয় যে রোগটি নিয়ে আলোচনা করব এটি হলো ছত্রাক বা ফাঙ্গাস ঘটিত রোগ। এটিকে আপনারা কিভাবে চিনবেন? বন্ধুরা, এটাকে চেনার উপায় হলো সাদা গুঁড়ার মতো আবরণ পড়বে, পচে যাওয়ার মতো হবে, অতিরিক্ত শুকিয়ে যাওয়ার মতো হবে। এটি হওয়ার কারণ হলো বেশি আর্দ্রতা বা ঘন কুয়াশা বা ঘন চাষ, জমিতে দীর্ঘ সময় ধরে জল বেঁধে রাখা। বন্ধুরা, এরকম ফাঙ্গাস দেখা মাত্রই ফাঙ্গিসাইড স্প্রে করলে, যে ধরনের ফাঙ্গাস দেখা যাবে সেই ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করলেই এটিকে আপনারা খুব সহজে দমন করতে পারেন। বন্ধুরা, যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটিকে দেখেছেন এবং যে ফটোগুলি আমরা দেখালাম এই ফটোগুলিকে যারা স্ক্রিনশট করে রেখেছেন, ভবিষ্যতে তাদের জমিতে এই রোগগুলি দেখা দিলে আপনারা খুব সহজে এগুলো রোগগুলিকে আপনারা চিনতে পারবেন এবং প্রতিকার করতে পারবেন। বন্ধুরা, এরকমই কৃষি সম্পর্কে ইনফরমেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।